আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো খুবই চমৎকার কিছু কল টু অ্যাকশন বাটন হোভার অ্যানিমেশন ইফেক্ট। যেই অ্যানিমেশনগুলো ব্যবহার করলে আপনার ওয়েবসাইটের ইউআই বা ইউজার ইন্টারফেসটা খুবই আকর্ষণীয় হবে এবং আপনার ওয়েবসাইটের কল টু অ্যাকশন বাটনগুলো একদম প্রফেশনালি দেখা যাবে। তো চলুন দেখি আমরা কিভাবে অ্যানিমেশনগুলো মেক করতে পারি। এই অ্যানিমেশনটি তৈরি করার জন্য বাটনের ফন্ট সাইজ, ওয়েট, কালার, পজিশন সব কিছু ঠিক করে নিতে হবে এবং বাটনের একটি ট্রানজিশন দিয়ে দিতে হবে যাতে আমাদের অ্যানিমেশনটি খুব স্মুথভাবে কাজ করে। এরপর বাটনের বিফোর শুডো এলিমেন্টে কন্টেন্ট এমটি রাখতে হবে। পজিশন অ্যাবসোলিউট, লেফট থেকে 50 পিক্সেল, টপ থেকে 0 এবং উইথ 0 হাইড 100% করে দিতে হবে এবং জেড ইন্ডেক্স মাইনাস করে দিতে হবে যাতে আমাদের বিফোর শুডো এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডটা দেখা না যায়। আর অবশ্যই আমাদের পছন্দের ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে হবে। আমাদের বারণের যতটুকু বর্ডার রেডিয়াস দেওয়া আছে ঠিক ততটুকু বর্ডার রেডিয়াস দিয়ে দিতে হবে বিফোর শুডো এলিমেন্টে এবং এখানেও ট্রানজিশন 4 সেকেন্ড ইজ ইন আউট যাতে অ্যানিমেশন শুরু এবং শেষ দুই সময়ই একটা সুন্দর টাইমিং ইফেক্ট আমরা পেতে পারি। এরপর বাটন হোভারে বর্ডার কালারটা চেঞ্জ করে দিতে পারি। বাটনের বিফোর এলিমেন্টের হোভারের উইথ 150% করে দিতে হবে, তাহলে অ্যানিমেশনটা সুন্দরভাবে কাজ করবে। উইথ 0 দিলাম, লেফট থেকে 50% দিলাম যাতে আমাদের বাঁ দিক থেকে অ্যানিমেশনটা ডান দিকে আসে। যদি আমরা চাই সে এটা ডান দিক থেকে বাঁ দিকে আসবে তাহলে আমরা এখানে লেফটের পরিবর্তে রাইট করে দিতে পারি। এখন আমাদের রাইট সাইড থেকে আসবে। আবার যদি আমরা চাই টপ থেকে বটম আসবে সেটাও সম্ভব, তাহলে এখানে রাইট থেকে 0, বিফোর শুডো এলিমেন্টে বাটনের হাইট 0 করে দিব এবং উইথ 100% করে রাখবো এবং বিফোর শুডো এলিমেন্টের হোভারে এসে আমরা হাইট 150% করে দিব, তাহলে টপ থেকে বটম কাজ করবে। যদি আমরা চাই যে বটম থেকে টপে আসবে আমাদের অ্যানিমেশন, তাহলে এই বিফোর শুডো এলিমেন্টে টপ 0-র পরিবর্তে আমরা বটম 0 করে দিব। বেশ, তাহলে দেখুন বটম থেকে টপে চলে আসছে। আচ্ছা, আমরা চাইলে বাটনের হোভারে স্কেল 1.1 করে দিতে পারি। সাধারণত আমাদের যে কোনো এলিমেন্টের স্কেল 1 থাকে, আমরা একটু স্কেল 1.1 করে দেবো যাতে একটু বড় হয়ে অ্যানিমেশনটা হয়। যদি চাই আমাদের হোভারে বাটনটা একটু উপরে উঠে যাবে তাহলে মার্জিন টপ দিয়ে দিলাম -10 পিক্সেল। যদি আমরা চাই লেফট বটম থেকে শুরু হবে রাইট টপে গিয়ে শেষ হবে, তাহলে আমাদের বাটনের বিফোর শুডো এলিমেন্টে লেফট থেকে -50 পিক্সেল করে দিব এবং উইথ 0 করে দিব, হাইট 100% করে দিব এবং ট্রান্সফর্ম এসকিউ দিয়ে দিব 45 ডিগ্রি। যেহেতু বাটনের বিফোর শুডো এলিমেন্টে উইথ 0 করা আছে, তাহলে আমাদের এখানে উইথ 150% করে দিতে হবে। লেফট টপ থেকে শুরু হবে এবং রাইট বটমে গিয়ে শেষ হবে, তাহলে আমরা আমাদের শুধুমাত্র বাটনের বিফোর শুডো এলিমেন্টে -45, দ্যাটস ইট। এবং আমরা যদি চাই আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যানিমেশন হয়ে মাঝখান থেকে পুরোটা ছড়িয়ে যাবে আবার রিটার্ন ব্যাক করে মাঝখানে হারিয়ে যাবে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বিফোর শুডো এলিমেন্টে লেফট থেকে 50% করে দিতে হবে। লেফট থেকে 50%, টপ থেকেও 50% করে দিতে হবে। উইথ 0 এবং হাইট 0, এসকিউটা দরকার নাই। শুধু বিফোর শুডো এলিমেন্টের হোভারে এসে উইথের পাশাপাশি আমাদেরকে হাইটও 150% করে দিতে হবে। আমাদের ট্রান্সলেট দিয়ে দিতে হবে -50%, দ্যাটস ইট। এখনটা মাঝখানে থাকবে। যদি আমরা হোভারের স্কেল অ্যানিমেশনটা সরিয়ে দেই তাহলে আরো সুন্দর হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি এরকম আরো কোনো অ্যানিমেশন পেতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।